একটা মূর্তি তৈরি হতে হতে মাঝপথে যদি শিল্পী গায়েব হয়ে যান, আর সেই অর্ধেক মূর্তি যদি হয়ে ওঠে কোটি কোটি মানুষের আস্থার কেন্দ্রবিন্দু, তাহলে কেমন লাগবে? পুরীর জগন্নাথ দেবের মূর্তি কিন্তু এভাবেই তৈরি হয়েছিল। আর কেনই বা রানী গুন্ডিচার একটা ছোট্ট ভুল জগন্নাথ দেবের রূপ চিরকালের জন্য অসম্পূর্ণ রেখে দিল? চলুন আজকে সেই রোমাঞ্চকর রহস্যের পর্দা ফাঁস করি। কুরুক্ষেত্র যুদ্ধের বহু বছর পর দ্বারকায় শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে যোগনিদ্রায় মগ্ন ছিলেন। জরা নামক এক শবর দূর থেকে কৃষ্ণের রাঙা পা দুটিকে হরিণের চোখ ভেবে ভুল করে তীরবিদ্ধ করে। এর ফলে শ্রীকৃষ্ণ মানব দেহের লীলা সংবরণ করেন। অর্জুন যখন কৃষ্ণের পার্থিব দেহের সৎকার করতে যান, তখন দেখা যায় চিতার আগুনে কৃষ্ণের সমস্ত দেহ পুড়ে ছাই হয়ে গেলেও তার নাভিদেশ বা হৃৎপিণ্ডটি, যা পরম ব্রহ্ম, অক্ষত থেকে যায়। তখন দৈব বাণী হয় যে এই পবিত্র অংশটি সমুদ্রে বিসর্জন দিতে হবে। অর্জুন তা সমুদ্রে ভাসিয়ে দেন এবং বহু বছর পর তা উড়িষ্যায় পুরীর সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। সমুদ্রের তীরে মহাপ্রভুর সেই পবিত্র অংশটি নীলকান্তমণি বা এক অলৌকিক মূর্তির রূপ নেয়। গভীর বনে বিশ্বাবসু নামক এক আদিবাসী বা শবর রাজা গোপনে এই মূর্তির পূজা শুরু করেন, যার নাম ছিল নীলমাধব। মালব দেশের পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন পরম ব্রহ্মের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন। তিনি জানতে পারেন যে উড়িষ্যার নীলগিরি পাহাড়ে নীলমাধব রূপে ভগবান পূজিত হচ্ছেন। রাজা তার রাজপুরোহিতের ভাই বিদ্যাপতিকে সেই মূর্তির সন্ধানে পাঠান। বিদ্যাপতি কৌশলে সেই আদিবাসী গ্রামে যান এবং বিশ্বাবসুর মেয়ে ললিতাকে বিবাহ করে নীলমাধবের সন্ধান পান। তিনি রাজাকে খবর দিলে রাজা সসৈন্যে সেখানে যান, কিন্তু রাজা পৌঁছানোর আগেই নীলমাধব অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যান। রাজা অত্যন্ত দুঃখিত হয়ে যখন অনশনে বসার সিদ্ধান্ত নেন, তখন ভগবান তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, আমি নীলমাধব রূপে আর পূজিত হব না। আমি পুরীর সমুদ্র সৈকতে একটি সুগন্ধি নিম কাঠ দারুব্রহ্ম রূপে ভেসে আসব। সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করো। রাজা সমুদ্র সৈকতে গিয়ে ঠিক তেমনই একটি বিশাল ও অলৌকিক কাঠের টুকরো দেখতে পান। সমুদ্র থেকে কাঠ আনার পর রাজ্যের সমস্ত বড় বড় ভাস্কর ও কাঠশিল্পীরা ব্যর্থ হন, কারণ তাদের ছেনি হাতুড়ি ছোঁয়ালেই ভেঙে যাচ্ছিল। তখন দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে রাজা ইন্দ্রদ্যুম্নের দরবারে উপস্থিত হন এবং মূর্তি তৈরির দায়িত্ব নেন। বৃদ্ধ শিল্পী রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানী গুন্ডিচার সামনে একটি কড়া শর্ত রাখেন। আমি বন্ধ ঘরের ভেতরে মূর্তি গড়ব। টানা 21 দিন কেউ এই ঘরের দরজা খুলতে পারবে না এবং কেউ আমাকে বিরক্ত করবে না। যদি 21 দিনের আগে দরজা খোলা হয়, তবে আমি কাজ বন্ধ করে চলে যাব। রাজা তার শর্ত মেনে নেন। একটি ঘর বন্ধ করে কাজ শুরু হয়। প্রথম 14-15 দিন ভেতর থেকে কাঠ কাটার ঠক ঠক শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন ঘরের ভেতর থেকে সমস্ত শব্দ বন্ধ হয়ে যায়। বেশ কিছুদিন কোনো শব্দ না পেয়ে রানী গুন্ডিচা
অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ভাবলেন হয়তো বৃদ্ধ শিল্পী না খেয়ে ঘরের ভেতরে মারা গেছেন। রানীর অনুরোধে রাজা ধৈর্য হারিয়ে 21 দিন পূর্ণ হওয়ার আগেই 14 বা 15 দিনে ঘরের দরজা খুলে ফেলেন। দরজা খোলার সাথে সাথেই দেখা যায় ঘরের ভেতর সেই বৃদ্ধ শিল্পী নেই। তিনি অলৌকিকভাবে শূন্যে মিলিয়ে গেছেন। আর ঘরের মেঝেতে পড়ে রয়েছে 3টি অসম্পূর্ণ বা অর্ধ সমাপ্ত মূর্তি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মূর্তির হাত ও পা সম্পূর্ণ তৈরি হয়নি, শুধুমাত্র বড় বড় গোল চোখ এবং অবয়বটুকু তৈরি হয়েছিল। ঈশ্বরের ইচ্ছা ও প্রতিষ্ঠা রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের এই ভুলের জন্য গভীর অনুশোচনা করতে থাকেন এবং কেঁদে আকুল হন। তখন ভগবান স্বয়ং শূন্য বাণীতে রাজাকে আশ্বস্ত করে বলেন, দুঃখ করো না, এটিই আমার ইচ্ছা। আমি এই অসম্পূর্ণ রূপেই পৃথিবীতে ভক্তদের পূজা গ্রহণ করতে চাই। আমার হাত নেই, কারণ আমি আমার শরীর ছাড়াই জগতের সব কাজ করতে পারি। আমার পা নেই, কিন্তু আমি ভক্তের ডাক শুনলেই ছুটে যাই। আর আমার এই বড় বড় 2টি গোল চোখ দিয়ে আমি সব সময় আমার ভক্তদের দিকে তাকিয়ে থাকি, করুণা আর ভালোবাসার দৃষ্টিতে। এই অলৌকিক নির্দেশের পর রাজা ইন্দ্রদ্যুম্ন পরম ভক্তি সহকারে সেই অসম্পূর্ণ মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা করেন এবং পুরীতে বিশাল জগন্নাথ মন্দিরের সূচনা হয়। শ্রীকৃষ্ণের সেই অমর নাভিদেশ বা ব্রহ্ম পদার্থ আজও পুরীর জগন্নাথ মূর্তির ভেতরেই সযত্নে রাখা হয়েছে, যা প্রতি 12 বছর বা 19 বছর পর নবকলেবর উৎসবের মাধ্যমে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর কাঠের মূর্তির ঠিক হৃৎপিণ্ডের জায়গায় বা বুকের গভীরে একটি অতি পবিত্র ও অলৌকিক বস্তু রাখা থাকে, যাকেই ব্রহ্ম পদার্থ বা দারু ব্রহ্ম বলা হয়। শাস্ত্রমতে কোনো সাধারণ মানুষ বা এমনকি পুরোহিত যদি খালি চোখে এই ব্রহ্ম পদার্থ দেখে ফেলেন, তবে তার দৃষ্টিশক্তি চলে যেতে পারে বা নিশ্চিত মৃত্যু ঘটতে পারে। তাই আজ পর্যন্ত কোনো মানুষ এটি চোখে দেখেনি। জগন্নাথ দেবের বর্তমান মূর্তিগুলো নিমকাঠ দিয়ে তৈরি হওয়ায় সময়ের সাথে সাথে তা ক্ষয়প্রাপ্ত হয়। তাই প্রতি 8, 12 বা 19 বছর পর আষাঢ় মাসে 2টি অমাবস্যা বা জোড়া আসার পরে তখনই পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি গড়া হয়। এই আত্মিক ও শারীরিক পরিবর্তনের উৎসবকেই নবকলেবর বলা হয়, যার অর্থ নতুন শরীর ধারণ করা। মূর্তির জন্য সাধারণ নিমকাঠ চলে না। দৈতাপতি পুরোহিতেরা স্বপ্নদেশের মাধ্যমে এমন এক অলৌকিক নিমগাছ খুঁজে বের করেন, যাতে কোনো পাখির বাসা থাকবে না, উইপোকা থাকবে না, গাছের নিচে সাপ থাকবে এবং কাঠে শঙ্খ, চক্র, গদা বা পদ্মের মতো প্রাকৃতিকভাবে তৈরি চিহ্ন থাকবে। নতুন মূর্তি তৈরি হয়ে যাওয়ার পর নির্দিষ্ট অমাবস্যার গভীর রাতে পুরীর মন্দিরে এই ব্রহ্ম পদার্থ পরিবর্তনের মূল আচারটি ঘটে। মূর্তি পরিবর্তনের রাতের সেই অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশে পুরনো মূর্তি থেকে ব্রহ্ম পদার্থ বের করে নতুন মূর্তির ভেতরে স্থাপন করা হয়। সেই রাতে পুরো পুরী ধামে এক অলৌকিক ও থমথমে পরিবেশ তৈরি হয়। ওই রাতে সমগ্র পুরী শহরে সমস্ত বিদ্যুৎ সংযোগ বা আলো সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। জগন্নাথ দেবের মন্দিরের চারপাশ গভীর অন্ধকারে ডুবে যায়। সেনাবাহিনীরা পাহারা দেয় মন্দিরের সুরক্ষার জন্য।
যাতে কোনো সাধারণ মানুষ বা অন্য কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। যে দৈতাপতি পুরোহিত এই কাজ সম্পন্ন করবেন তার চোখ কাপড়ের মোটা পট্টি দিয়ে শক্ত করে বেঁধে দেয়া হয় এবং হাতে মোটা গ্লাভস পরিয়ে দেয়া হয়। এর উদ্দেশ্য হলো তিনি যেন কোনোভাবেই সে ব্রহ্ম পদার্থ নিজের চোখে দেখতে না পারেন এবং খালি হাতে তার আকার বা উপাদান স্পর্শ করতে না পারেন। ব্রহ্ম পদার্থটি নতুন মূর্তিতে স্থানান্তরের পর পুরনো মূর্তিগুলোকে মন্দিরের ভেতরেই অবস্থিত কৈলি বৈকুণ্ঠ নামক একটি গুপ্ত স্থানে মাটির নিচে অত্যন্ত গোপনীয়তার সাথে সমাহিত করা হয়। যেমন গীতার বাণীতে বলা হয়েছে, মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি জগন্নাথ মহাপ্রভুও নবকলেবরের মাধ্যমে পুরনো কাঠের শরীর ত্যাগ করে নতুন কাষ্ঠখণ্ডে নিজের অমর আত্মা বা ব্রহ্ম পদার্থকে স্থাপন করে। এই ছিল জগন্নাথ দেবের এবং জগন্নাথ দেব মন্দিরের কাহিনী। কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই দেব কাহিনীর ভান্ডার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতেই হবে। ধন্যবাদ।